নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আমি গত সপ্তাহে একটা আমার ক্লাস আপলোড করেছিলাম এবং সেখানে বলেই দিয়েছিলাম যে কীভাবে হাতে ধরে জিনিসটা শেখানো হয়েছে। আমার কাছে অনেকে কল করেছিল ওই ক্লাসটা দেখে যে আমরা ঠিক এইরকম ধরনের একটা এডুকেশন চাইছি যেখানে আমরা প্রপার জিনিসটা শিখতে পারছি। আজকে সবথেকে বড় সমস্যা যেটা হয়ে গেছে যে এই এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি এই এডুকেশন ওয়ার্ডটার এটা আজকে অলমোস্ট বিজনেসে চলে গেছে। আমার ডিউটি হচ্ছে যে আমি যত তাড়াতাড়ি ম্যানুফ্যাকচারিং ইউনিটের মতো যে 3টে শিফট হবে না 4টে শিফট হবে সেরকমভাবে শিফট বাড়িয়ে যত বেশি ম্যানুফ্যাকচারিং করতে পারি, ঠিক সেরকমভাবেই যত সময় কম করে ব্যাচ তৈরি করে মানে গ্রুপ বানানো, ব্যাচ বানানো, যত বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে তত ভালো। এই যে প্রক্রিয়াটা এটা শুধুমাত্র নট অনলি ফর এসএপি, এটা আমাদের এডুকেশনে আমি বহু ক্ষেত্রে দেখছি জিনিসটা চলছে, বিভিন্ন জায়গা থেকে খবর আছে। অ্যাকচুয়ালি এডুকেশনের মোটোটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা তৈরি হয় না। এবার আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে, আমি এই জিনিসটা পুরো একা অপারেট করি এবং সমস্ত ভালো মন্দ সব কিছুর সঙ্গে যা কিছু আছে সব কিছু রিলেশনটা আমারই থাকে। তো স্টুডেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমার মাধ্যমে সব কিছু হয়। তো এটাও সত্যি কথা যে একটা ব্যক্তিগত মানুষের তার যতটুকু চাহিদা বা তার যতটুকু আলটিমেটলি নিড, সেটা যখন একটা সংস্থায় চলে যায় সেখানে সেটা একটু বৃহত্তর অংশে বড়ই হয় এবং খুব স্বাভাবিকভাবে তার এফেক্টটা স্টুডেন্টের উপর চলে আসে। এবং এই স্টুডেন্টের উপর চলে আসার জন্য আজকে যে জিনিসটা আমি যে প্রাইসে স্টুডেন্টকে দিতে পারছি অলমোস্ট সেই কোভিড পিরিয়ড 2020 সাল থেকে স্টিল নাও দিয়ে যাচ্ছি, সেই জিনিসটাই কিন্তু যখন একটা কোম্পানি তৈরি হয়ে যাচ্ছে, একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হয়ে যাচ্ছে, পার্টনারশিপ তৈরি হয়ে যাচ্ছে, তখন সেই অঙ্কটা অনেকটা বাড়তে হচ্ছে, কারণ তাদেরও শেয়ারিংটা তারা বুঝে নেওয়ার চেষ্টা করছে। এটা তো সবথেকে বড় দিক গেল। দেখুন, এডুকেশনের সঙ্গে কোনো সময় কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ চলে না। আমি আমার এডুকেশন সিস্টেমকে কোনো সময়তে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজে দাঁড়িয়ে নেই। যে যেভাবে যেরকমভাবে যার যতটুকু সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে ক্লাস করানো সম্ভব হয় সেই জায়গাটা কিন্তু আমি মেনটেন করার চেষ্টা করি। এবার দেখা যায় যে আমি চেষ্টা করি আমার তরফ থেকে প্রত্যেকটা ক্লাসকে অন্তত 100% বেনিফিট তারা পায় সেভাবে করার। অফিসিয়ালি 6:20 6:30টার মধ্যে আমার ক্লাস শুরু হয়ে যায়। প্রথম দিকের ক্লাস 6:30 7:30 8:30 এইসব ক্লাসগুলো মোটামুটি ঠিক এনার্জির মাধ্যমে চলে। বাট 10টায় যে ক্লাস আরম্ভ হবে সেখানে কিছুটা এনার্জির ঘাটতি পড়ে
এটা আমি অফিসিয়ালি স্বীকার করছি। তার জন্য কি করি আমি, সেই ক্লাসকে আমি কিন্তু স্প্লিট করে দিই। মানে হয়তো দেখা যাবে তাকে যতটুকু পড়ানোর ঠিক ততটুকুর থেকে একটু কম পড়িয়ে দিই, কারণ হচ্ছে যাতে আমিও ঠিক ঠিক ফুল এক্সটেন্ডে ওইটুকুনি এফোর্ট দিতে পারি এবং সেও যেন ওটাকে অ্যাবজর্ব করতে পারে। এরকম যেন না হয় তাকে গায়ের জোরে তাকে বুঝিয়ে দিয়ে কোনো রকমে ক্লাসের জায়গাটাকে ক্লোজ করে দেওয়া, এটা আমি কোনোদিন করি না। ঠিক সেম জিনিসটা হয়তো রাত্রির দিকেও ক্ষেত্র বিশেষ হয়ে যায়, উইকেন্ডে বেশিটা হয়, ঠিক আছে। তো চেষ্টা করি সেগুলো করার, তাদের কোনো ক্ষতি যাতে না হয়। আমি সমস্ত স্টুডেন্টদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এসএপি শিখছেন তারা বাড়িতে অ্যাটলিস্ট প্রত্যেকটা সপ্তাহ উইকে অন্ততপক্ষে 2 দিন কি 3 দিন আপনারা প্রত্যেকটা টিকোডস এবং সেগুলোর স্ক্রিনশট দেখে কোথায় কি আছে না আছে সেগুলোকে ভালো করে তৈরি করার চেষ্টা করুন। এই টিকোডস তৈরি করাটা জানবেন এটা অনেক কিছু বেনিফিট আছে, কারণ যখনই টিকোডস তৈরি করতে যাবেন তখনই আপনাকে স্ক্রিন খুলতে হবে এবং যখনই স্ক্রিন খুলতে যাবেন তখনই কিন্তু আপনাকে সমস্ত ফিল্ড যেগুলো কোথায় কোনটা আছে না আছে সেটা দেখতে হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে ভীষণভাবে জরুরি। আপনারা কিন্তু এই জায়গাটাকে খুব ভালো করে করার চেষ্টা করুন। এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে আর একটা জিনিস সব থেকে জরুরি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস যে আপনাদেরকে রেকর্ডিং দেওয়া হচ্ছে, আপনারা আগে সিম্পল মেশিন খুলে রেকর্ডিং ক্লাসটা শুনুন এবং দরকার পড়ে যতটুকু সম্ভব ডকুমেন্ট তৈরি করে নিন এবং স্টেপসগুলোকেও নোট করে নিন। তারপর সেখান থেকে আপনারা প্র্যাকটিসটা শুরু করুন। আমি প্রত্যেককে বলছি একটা কথা, এসএপির জোন হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন এসএপি তত আপনার হাতের মধ্যে থাকবে। হ্যাঁ, এবার খুব সত্যি কথা যে সপ্তাহে অনেকেই সকাল 8টা বা তারও আগে অনেকে বেরিয়ে যায়, বাড়ি ফিরছে রাত্রি 9টার সময়। তারপর খুব স্বাভাবিকভাবে একটু রিফ্রেশ হওয়ার পর সারাদিন বাড়িতে যা যা প্রবলেমস হয়েছে বা কোনো নিডস হয়েছে সেগুলো শোনা, আগামী দিনে সেগুলো কি করে সলভ করা যায় তার চিন্তা ভাবনা করা, এটা একটা রিয়েল টাইম ফ্যাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি একদম 100% একমতের সঙ্গে। এবং শরীর এনার্জি সেটাও পার্টিসিপেট করে না। বাট একটা কথা এখানে এটাও খুব প্রযোজ্য যে আজকে যদি কোনো কারণে আপনি আপনার যে মেন গোল, মেন অবজেক্টিভস, মেন যে চিন্তা ভাবনা যে জন্য এসএপি করতে এসছেন, যে আপনার বেটারমেন্টের জন্য, সেই বেটারমেন্টের জন্য কিন্তু আলটিমেটলি অ্যাটলিস্ট 2 দিন করে সপ্তাহে একটু গ্যাপ দিয়ে, 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে প্র্যাকটিসটা করবেন। তাতে আপনাদের অনেক উপকার হবে।
আজকে আমি একটা জিনিস বারে বারে সবাইকে বলছি, যেভাবে হাতে ধরে প্রত্যেকটা ক্লাসকে নিজের ঘরে বসে কোথাও না গিয়ে করিয়ে দেওয়া হচ্ছে, এই সুযোগ সুবিধাটুকুকে আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করুন। যে কোনো সময় আপনি আমাকে অ্যাভেল করতে পাচ্ছেন। যতটা সম্ভব আমার পক্ষে সম্ভব হয় আমি এফর্ট দিচ্ছি। তো আপনারা এই জায়গাটাকে ইউজ করুন। যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট গত সপ্তাহের যে ভিডিওস ছিল তাদের উপর রেসপন্স করেছেন। আগামী দিনে অনেকে জয়েন করছেন। অলরেডি ক্লাস জুন মাসের নতুনদেরও শুরু হয়ে গেছে। আমি এক্সপেক্ট করব যারা প্রত্যেকে শিখবার জন্য একটা মানসিকতা তৈরি করেছেন, তারা কোনো চিন্তা ভাবনা ছাড়া জয়েন করুন। ভালো করে যদি শেখাটা হয়ে যায়, তার রেজাল্ট কিন্তু আগামী দিনে হবেই হবে। এটা একটা বাস্তব সত্যিকতা। আজকে দেখুন, আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি, তারপর সবাই কিছু না কিছু, যে যেরকম পেয়েছি টেকনিক্যাল কোর্স করেছি, যাই হোক কিছু করেছি, করে আমাদের সুযোগ সুবিধা মতো জবে জয়েন করেছি। অলমোস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে এই জয়েনিংটা কিন্তু দেখা গেছে আমাদের বিভিন্ন সূত্র মাধ্যমে এসছে, যেগুলোতে বলা ছিল বা সিভি দেওয়া আছে সেই মাধ্যমে। আপনারা চেষ্টা করুন নিজেদের যে কোয়ালিফিকেশনটা সেটাকে কাজে লাগানোর। প্রত্যেকেরই রিকোয়ারমেন্ট এখন একটাই হয়ে গেছে, আমার কাছে এভরিডে কল আসছে যে স্যার বেটারমেন্ট কী করে পাবো, এই যে স্যালারি চলছে এতে আমাদের চলছে না। এটা একটা রেগুলারের 5-6টা রেগুলার এই এক সেম কল। এবং তারা বুঝতে পারছে তাদের সমস্যাটা কি, এবং তাকে বেরোনোর জন্য তাকে এসএপি শিখতে হচ্ছে। এবং আমি একটা কথা বারবার করে বলতে চাই যে আপনারা কোনো লোভের বশবর্তী হবেন না। অমুকে জব পাইয়ে দেবে, অমুকে জব দিয়ে দেবে, এটা হয় না। আপনার কেরিয়ারটা 15,000 টাকা থেকে বেড়ে গিয়ে 25,000 টাকা হবে, যদি এই ক্ষমতা কারোর থাকতো কোনো সংস্থার, তাহলে তাদেরকে স্টুডেন্টকে বলতে হতো না, এমনি স্টুডেন্ট তাদের নাম করে চলে যেত, প্রচার এমনি হয়ে যেত। তো আপনি নিজেকে সেই জায়গাটা সচেতন করুন, জিজ্ঞেস করুন, আপনি এত বছর চাকরি করেছেন, আপনার যোগাযোগের জায়গাটা যথেষ্ট হয়েছে, তো যেখানে আপনি খুঁজে পাচ্ছেন না সে কি করে খুঁজে পাবে? এই সঠিক চিন্তা ভাবনাটা যদি আপনার থেকে যায়, তাহলে আপনি জব পাবেন। বাট আবারও বলছি একটাই কথা, খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিসটা করুন, এবং আগামী দিনে কিন্তু প্রচুর জব হবে। যথেষ্ট সংখ্যক মানুষ আস্তে আস্তে এসএপিতে ইনভলভ হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।